হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো রেসিপিটি দেখার জন্য ভিডিওর সাথে শেষ পর্যন্ত জুড়ে থাকুন। এখন আমি ধনেপাতা আলুর ভর্তা বানাবো। তার জন্য এখানে আমি 3টি বড় সাইজের আলু নিয়েছি এবং আলুগুলোকে ভালো করে ছুলে সেদ্ধতে বসিয়ে দিয়েছি। তো আলু সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি নিয়েছি 1 আঁটি ধনেপাতা, একটা পেঁয়াজ, কয়েকটা রসুন কোয়া আর কয়েকটা শুকনো লঙ্কা। এখন আমি পেঁয়াজ বাদে বাকি মশলাগুলোকে তেলে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরষের তেল। এই তেলে আমি একে একে মশলাগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, আমি এখানে শুকনো লঙ্কার ব্যবহার করছি, আপনারা না চাইলে স্কিপ করবেন। শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কা দিয়ে আপনারা ভর্তাটা বানিয়ে নিতে পারেন। শুকনো লঙ্কা রসুন ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। সেম তেলে আমি ধনেপাতাগুলোকেও ভেজে নেব। আপনারা ধনেপাতাগুলো ভাজতে না চাইলে ধনেপাতাগুলোকে সেদ্ধ করে ভর্তা বানিয়ে নিতে পারেন। ধনেপাতা সেদ্ধ দিয়েও ভর্তা খুব ভালো হয়। ধনেপাতা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এখন আমি ভর্তা বানানোর আগে ভর্তার মশলা তৈরি করব। তার জন্য সমস্ত মশলাগুলোকে আগে একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে ধনেপাতার ভর্তা বানালে কিন্তু ভর্তাটা খেতে খুব ভালো লাগে। তো আলুগুলোকে স্ম্যাশ করে নিয়েছি, এবার সমস্ত মশলাগুলো মাখিয়ে দেব। তো বন্ধুরা, আমার ধনেপাতা আলুর ভর্তা রেডি। তো আজকে দুপুরে আমি সমস্ত নিরামিষ রেসিপি দিয়ে ভাতের থালা সাজিয়েছি। তো বলে দিই কী কী মেনু রয়েছে। ধনেপাতা আলুর ভর্তা, চিকনি শাকের তরকারি, ফুলকপি, গাজর, মটরশুঁটি দিয়ে মুগের ডাল আর বিউলির ডালে নকশা বড়ির ভাজা, ঘি, লেবু, কাঁচা লঙ্কার সাদা ভাত। তো বন্ধুরা, এখন শীতের সময়, তাই শীতের সমস্ত সবজি দিয়ে রেসিপি বানিয়ে আজকে দুপুরের থালা সাজিয়েছি। আজকে শুধুমাত্র ধনেপাতা আলুর ভর্তাটা দেখালাম, কারণ বাকি রেসিপিগুলো আমার চ্যানেলে আপলোড রয়েছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে।